মন দিয়ে তৈরি। আর শিবের শিবের শরীরটা কি দিয়ে তৈরি? বুদ্ধি দিয়ে তৈরি। বুঝতে পারছেন? কার শরীর কি দিয়ে তৈরি? আমার শরীরটা কি দিয়ে তৈরি? তার মধ্যে প্রধান কি? দেবতাদের শরীর কি দিয়ে তৈরি? পঞ্চভূত আছে, কিন্তু অগ্নিটা বেশি। আর শিবের শিবের পঞ্চভূত আছে, কিন্তু বেশিটা কি জিনিস? বুদ্ধি। আর ব্রহ্মাজির, তার মানে এক একজনের এক একটা বেশি, তার সেই অনুযায়ী কাজ করবে না। এখন যদি বলে যে আমার শরীরটা যেহেতু পঞ্চভূত দিয়ে তৈরি, আমার মতো সে হবে, আমার মতো তারা কার্যকলাপ হবে, তুমি সম্ভব নাকি এগুলো? হবে না। এখন ওরকম বাচ্চাতে আছে, আপনি মনে করুন আপনার বড় প্লেট লাগে খেতে, এখন বাচ্চাটা ছোট আছে, বলছে ওর পঞ্চভূত দিয়ে তৈরি, আমার পঞ্চভূত, সে আমার যতটুকু তাকে ততটুকু খেতে হবে, সেটা বলা হবে? পরিমাণটা কম লাগবে। এই জন্য আমাদের সবসময় এগুলো জানতে হবে যে আমার মতো সবাইকে নিজের সাথে কাউকে তুলনা করা যাবে না। আপনি আপনি আপনার সাথে অন্যের তুলনা করা হবে না, হবে? যেমন মনে করুন আমাদের অনেক ছেলে মেয়ে আছে, অর্থাৎ অনেক লোক আছে, অনেক লোক ব্রিলিয়েন্ট আছে, তারপর পূর্বজন্মের স্বীকৃতি কারণে, তাই না? এখন বলেন যে ওর ছেলেটা এত সুন্দর মুখস্থ করে এত সুন্দর কথা বলে, আমার ছেলেটা কেন এরকম হলো না? অনেকে খুব আফসোস করে না? করলে হবে? সেটা হবে? কারণ সে এই যে করছে জিনিসটা, সে এই জন্মের জন্য না, সেটা পূর্ব জন্ম থেকে, আগের জন্ম থেকে চলে এসছে, স্বীকৃতি হলে সেটা আসছে। এটা চিন্তা করা উচিত না যে মনে হয় সব ছেলেতে সমান হওয়া উচিত। সমান হতে পারবে কখনোই? স্কুলের সব ছেলে কি একই রকম? সব ছেলে মেয়ে একই রকম নাকি আলাদা আলাদা আছে? কেন আলাদা আলাদা আছে? এগুলো আলাদা হওয়ার কারণটা কি? পিছিয়ে চলে যান, পিছিয়ে তাহলে উত্তর পাবেন, পিছিয়ে চলে গেলে উত্তর পাবেন, সামনে গেলে উত্তর পাবেন না। কি যেতে কি যেতে হবে? যেমন মনে করুন উদাহরণ দিচ্ছি, কোন একটা ছেলে জন্ম থেকে ধনী, জন্ম থেকে ধনী, তাহলে তাকে কি বুঝতে হবে? জন্ম থেকে সোনার চামচ নিয়ে আসে, সোনার চামচ দিয়ে খায় জন্ম থেকে। আরেকটা ছেলে জন্ম থেকে কি ফকির, তাহলে কি বুঝবে এটা দিয়ে? ভগবান তার তো পার্সিয়াল হতে পারে না। ভগবান কি পার্সিয়াল? ভগবান কি ওখানে পার্সিয়াল হবে? তাহলে নিশ্চয়ই কি, নিশ্চয়ই কোনো পূর্বে কোনো কিছু আছে যার জন্য এই পরিস্থিতি, সেটা আমাকে দান করতে হবে। মনে করুন জন্য একটু উদাহরণ দিচ্ছি জন্য যাতে বুঝতে পারেন। যেমন মনে করুন পাহাড়ে আছে, পাহাড়ের মধ্যে ধোঁয়া উঠছে, তাহলে এই ধোঁয়া দেখে আপনি কি বুঝবেন? মানে এখানে আগে আগুন ছিল, এখন বৃষ্টি হয়েছে, এই জন্য আগুনটা নিভে গেছে, কি হচ্ছে? এখন বলছে না ধোঁয়াটা এমনি আছে, এটা বলতে পারবেন?